প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খায়রুলস বেসিক ম্যাথের 7ম এডিশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা জটিল সংখ্যা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখে ফেলবো। এই টপিকের বাকি অঙ্কগুলো করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে। আমরা একটু খেয়াল করি। আমরা গত ক্লাসে যেমনটা জেনেছিলাম যে 1 নম্বরে আমরা জেনেছিলাম যে i এর মান হচ্ছে √(-1). আচ্ছা, দুইটাকে যদি আমরা বর্গ করি তাহলে i স্কয়ারের মান কত হয়? i স্কয়ারের মান হয়ে যায় -1। এটাকে বর্গ করলে রুট উঠে যায়, থাকবে হচ্ছে -1। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে i কিউব। এটা যদি আমরা তৈরি করি, i কিউব সমান আসলে কি লেখা যাবে? i কিউব সমান লেখা যাবে i এর স্কয়ার গুণ হচ্ছে i, রাইট? এটাকে এর পাওয়ারটাকে আমরা ভেঙে লিখতেছি আসলে। এটা সমান i স্কয়ার সমান হচ্ছে -1, আর i এর মান আমি যদি i লিখি তাহলে হয় হচ্ছে -i। আচ্ছা, 4 নম্বরে আমরা যেটা করতে পারি যে i এর পাওয়ার যদি আমরা 4 দেই, i এর পাওয়ার 4 দিলে এটা সমান লেখা যায় i স্কয়ার গুণ হচ্ছে i স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আসতেছে কি -1 গুণ হচ্ছে -1, অর্থাৎ হচ্ছে শুধুমাত্র 1, মাইনাস মানে হচ্ছে প্লাস এবং 1 আসতেছে। তাহলে এই পর্যন্ত প্রত্যেকটার ভ্যালু আসলে ভিন্ন ভিন্ন আসছে। প্রথমটা আসছে √(-1), পরেরটা আসছে -1, পরেরটা আসছে -i, পরেরটা আসছে হচ্ছে 1। এখন আমরা যদি একটু পরের জিনিসগুলো খেয়াল করি, যেমন ধরেন i এর পাওয়ার 5 যদি খেয়াল করি, i এর পাওয়ার 5 সমান লেখা যায় i এর পাওয়ার 4 ইন্টু i, অর্থাৎ i এর পাওয়ার 4 সমান হচ্ছে কত? i এর পাওয়ার 4 সমান 1 ইন্টু হচ্ছে i এর পাওয়ার হচ্ছে √(-1), অর্থাৎ এটা সমান √(-1)ই আসতেছে, অর্থাৎ যেটা হচ্ছে এই 1 নম্বরের সমান। আচ্ছা, i এর পাওয়ার যখন আমরা 6 লিখব, i এর পাওয়ার 6 এটা যখন লিখব, তখন আমরা দেখতে পাই i এর পাওয়ার 4 ইন্টু হচ্ছে i স্কয়ার, এরকম লিখতে পারি। i এর পাওয়ার 4 সমান যেহেতু 1 লেখা যায়, এই জন্য এটাকে আমরা আপাতত আসলে 1 দিয়ে গুণ হইলে তো বাদ হয়ে যাবে, রাইট? i স্কয়ার সমান কত লেখা যায়? i স্কয়ার সমান লেখা যায় হচ্ছে -1। আচ্ছা, -1 এর সমান সাথে এটা 1 যদি গুণ দেই তাতে -1ই হয়। এই কারণে এটা দেখতে পাচ্ছি যে i স্কয়ারের মানের সমান হচ্ছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হইতে পারি, সেটা হচ্ছে i এর পাওয়ার 4 এটা সমান যেহেতু 1, তার মানে 4 এর গুণিতক যতগুলো মান আছে সবগুলো মানেই হবে কত? সবগুলো মান হবে 1। i এর পাওয়ার 4 এর গুণিতক যে কোনো সংখ্যা এটার ভ্যালু হবে হচ্ছে 1। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যেমন ধরেন i এর পাওয়ার যদি হয় 8, এটার ভ্যালুও 1 হবে। i এর পাওয়ার যদি হয় 16, এটার ভ্যালুও 1 হবে। i এর পাওয়ার যদি হয় 32, এটাও হবে 1। i এর পাওয়ার যদি হয় 24, এটার ভ্যালুও হবে 1। কারণ এটা আসলে সবগুলো 4 দিয়ে ভাগ করা যায় এই পাওয়ারকে। যদি আমরা ভাগ করে দেখি তাহলে আমাদের আসলে সর্বশেষে আসলে 1ই হবে। এবং এই i এর পাওয়ার 4 এর গুণিতক লেখার পরে i স্কয়ার বা i কিউব যেটাই থেকে যাবে, সেইটার মানটাই আসলে আমাদের লিখে দিলে উত্তর হয়ে যাবে। আমরা একটু চলেন অঙ্ক করে ফেলি, অঙ্ক করলে সহজে বোঝা যাবে। 70 নম্বর অঙ্কটা দেখি। 70 নম্বর অঙ্কে বলা হচ্ছে i এর পাওয়ার 21 এর মান কত? তাহলে দেখেন i এর পাওয়ার 21 এর মানে হচ্ছে আমরা কি করব? i এর পাওয়ার 4 ইন্টু সামথিং লিখব। তাহলে i এর পাওয়ার 4 এর গুণ যদি আমরা দিই 5, তাহলে হয় হচ্ছে 4 5 20। তখন এটাকে আমরা ভাঙাইতে পারি i এর পাওয়ার 20 ইন্টু হচ্ছে i, তাই না? 20 আর এটার উপরে যদি 1 দেই পাওয়ার অথবা পাওয়ার না দিই, তাহলে কত হয়ে যায়? এটা পাওয়ার 21 হয়ে যায় মোট। এখন খেয়াল করেন, এই i এর পাওয়ার 20 মানে হচ্ছে এটা হচ্ছে i এর পাওয়ার 4 এর গুণিতক, এই জন্য এটার ভ্যালু হবে 1 গুণ হচ্ছে i। তার মানে এটা সমান আমরা লিখতে পারি হয় i অথবা i এর মান কত? √(-1). এই দুইটার যেটাই আমাদের অপশনে থাকবে সেটাই আমাদের উত্তর করতে হবে। তাহলে উত্তর আছে হচ্ছে √(-1), উত্তরে খ নম্বরে আছে √(-1). তাহলে উত্তর হবে কোনটা? খ নম্বর, √(-1). যদি এখানে শুধু i থাকতো তাহলে আমরা এর উত্তর iও লিখতে পারতাম। আমরা এর পরের অঙ্কটা একটু দেখি। পরের অঙ্কে 71 নম্বর অঙ্ক বলা হচ্ছে i এর পাওয়ার -70 + 1 এর মান কত? i এর পাওয়ার -70 প্লাস হচ্ছে 1। তাহলে i এর পাওয়ার -70 এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1 / i এর পাওয়ার 70।
হ্যাঁ, সূচকের নিয়ম অনুসারে সূচকের অঙ্কগুলো আমরা বীজগণিত অধ্যায় শিখব, তাহলে আমাদের জন্য আর সহজ হয়ে যাবে। এবং তার সাথে আছে কত, +1। এখন i এর পাওয়ার 70, এটাকে আমরা 4-এর গুণিতক সর্বোচ্চ কত লিখতে পারি? আমরা 4×15 হচ্ছে 60, তারপরে 4×17 68, 17 পর্যন্ত লিখতে পারি। অর্থাৎ এটাকে লিখতে পারি i এর পাওয়ার 68, তারপরে হচ্ছে স্কয়ার 68 আর 2 হচ্ছে 70। এখন এই যে i এর পাওয়ার 68, এটা সমান যেহেতু 4-এর গুণিতক, এই যে 68 এটা 4-এর গুণিতক, এই কারণে এটার ভ্যালু হয়ে যাবে 1, এবং এখানে থাকবে শুধু i স্কয়ারের মান। i স্কয়ারের মান কত? -1। তার মানে 1 ডিভাইডেড বাই হচ্ছে -1 +1, তাহলে i ডিভাইডেড বাই মানে 1 ডিভাইডেড বাই -1, এটার মান কত? -1 প্লাস হচ্ছে 1 সমান এটার মান হয়ে যায় কত? 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0, ক নম্বর। আমরা এর পরের অঙ্কটা দেখে ফেলবো। পরের অঙ্কটা বলা হচ্ছে 72 নম্বর অঙ্ক, i এর পাওয়ার -49। আবারও একই রকম, i এর পাওয়ার -49, এর মানে হচ্ছে এটাকে 1 ডিভাইডেড বাই i এর পাওয়ার 49 লেখা যায় সূচকের নিয়ম অনুসারে। 49, এটাকে আমরা 4-এর গুণিতক সর্বোচ্চ কত লিখতে পারি? 4-এর গুণিতক 4 দিয়ে 4×12 48 লেখা যায়। 12 দিয়ে আসলে গুণ করা যাবে, মানে 12-এর গুণিতক হিসেবে লেখা যাবে। অর্থাৎ লেখা যাবে i এর পাওয়ার 48, আর তারপরে 49 হইতে লাগে i এর পাওয়ার আর একটা পাওয়ার লাগে, অর্থাৎ শুধু i লেখা যায়। তাহলে এখানে থাকে i এর পাওয়ার, যেহেতু এটা 4-এর গুণিতক 48, 4×12 48, এই জন্য i এর পাওয়ার 48 সমান হয়ে যাবে 1, আর শুধু এখানে থাকবে i। দুইটাকে যদি আমরা উপরে নিচে দুইটাকে যদি আমরা i দ্বারা গুণ করি, তাহলে কত হবে? উপরে হবে i × 1 মানে হচ্ছে i, আর নিচে হবে i × i মানে i স্কয়ার। আচ্ছা, i স্কয়ারের মান কত হবে? i স্কয়ারের মান হবে 1 × i, আর এখানে হবে i স্কয়ার, তাই না? তাহলে এখানে i স্কয়ারের মান হয়ে যাবে -1, অর্থাৎ এটা সমান লেখা যায় -i। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? এই অঙ্কের উত্তর হবে -i, ঘ নম্বর হবে এটার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এর পরের অঙ্ক 73 নম্বর অঙ্কটা দেখে ফেলবো। 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে i এর পাওয়ার -362। i এর পাওয়ার -362, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই i এর পাওয়ার 362। অর্থাৎ এটাকে সর্বোচ্চ 4-এর গুণিতক কততে ভাঙানো যায়? 360, মানে 360। 360-রে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। 4 নং 36 যেহেতু, তার মানে হচ্ছে 90 বার যাবে। অর্থাৎ হচ্ছে এরকম লেখা যাবে 1 ডিভাইডেড বাই i × 360, আর তারপরে থাকে যেহেতু 2, এখানে লেখা যাবে i স্কয়ার। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এটার ভ্যালু হয়ে যাবে 1, আর এটার ভ্যালু হচ্ছে i স্কয়ার। 1 ডিভাইডেড বাই i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। সো -1 আর উপরে +1, এটাকে যদি ভাগ করি আমরা থাকবে হচ্ছে শুধুমাত্র -1। তাহলে i এর পাওয়ার -362 এর ভ্যালু কত হবে? -1। অ্যান্সার হচ্ছে ক নম্বর। 74 নম্বর অঙ্কে বলা হচ্ছে i এর পাওয়ার 4n + 3 এর ভ্যালু কোনটি? i এর পাওয়ার 4n + 3 এর ভ্যালু কত? দেখেন এই 4n, এটা মূলত 4-এর গুণিতক, যে সংখ্যা দিয়ে n এর মান যাই হোক, এটা হচ্ছে 4-এর গুণিতক। এই কারণে আমরা 4n সমান এটাকে এরকম লিখতে পারি, i এর পাওয়ার 4n ইন্টু হচ্ছে i এর পাওয়ার 3, রাইট? এখন এই 4n যেহেতু 4-এর গুণিতক, এই জন্য i এর মান এটা হয়ে যাবে 1 গুণ হচ্ছে i এর পাওয়ার 3 এর মান কত? i এর পাওয়ার 3 এর মান হচ্ছে -i। তাহলে এটা মূলত লেখা যাবে -i। তাহলে অ্যান্সার হচ্ছে কত? -i, খ নম্বর। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেহেতু 4 × n লেখা আছে পাওয়ার, এই 4n মানে হচ্ছে 4-এর যে কোনো সংখ্যা দিয়ে গুণিতক, n এর মান যাই হোক সেটা 4 দ্বারা আসলে বিভাজ্য হবে। আমরা 75 নম্বর অঙ্ক দেখব, অর্থাৎ এই টপিকের সর্বশেষ অঙ্ক যেটা। এখানে বলা হচ্ছে i এর পাওয়ার 4n - 2, এটা সমান কত হবে? i এর পাওয়ার 4n - 2, এটা সমান কত হবে? একটু খেয়াল করেন, i এর পাওয়ার 4n, এটা তো 4-এর গুণিতক, এটা তো আমাদের কোনো বলার অপেক্ষা রাখে না। i এর পাওয়ার -2,
তাহলে এটা সমান হয়ে যাবে 1, আর i এর পাওয়ার -2 এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই i এর স্কয়ার, রাইট? যেহেতু পাওয়ার মাইনাস আছে এটাকে 1 ডিভাইডেড বাই লিখে i এর স্কয়ার করে দেওয়া যায়। তো i এর স্কয়ার সমান কত? i এর স্কয়ার সমান হচ্ছে -1, 1 ডিভাইডেড বাই -1 মানে হচ্ছে -1। এটাই হচ্ছে এটা অ্যান্সার। তো আশা করি এই -1 কিভাবে আসছে এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং অ্যান্সার হচ্ছে ক নম্বর।